হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এখন কিন্তু অনেক সকাল, মানে সকাল 6টা 6। ঠিক আছে, বাইরের ওয়েদার দেখলে বুঝতে পারবেন। মানে দোকানপাট সব বন্ধ, একটু কুয়াশা কুয়াশা। তো মেনলি সারা রাত আমার ঘুম হয়নি, শুধুমাত্র রোজের জন্য, যে রোজ হচ্ছে মানে কি হচ্ছে, ও ঘুমাচ্ছে কিনা, ও বমি করতেছে কিনা বা বমি করবে কিনা। হ্যাঁ, যদিও বমি করেনি, জাস্ট জ্বর হয়েছে। এইসব নিয়ে খুবই টেনশনে ছিলাম, আমার ঘুম হয়নি। আর এই যে রোজ দেখেন, রোজকে নিয়ে কিন্তু এই যে সকালবেলা বারান্দায় চলে আসছে, আমিও আসছি, ও আমার সাথে আসছে। তো সব থেকে মানে একটা সুখবর হচ্ছে, রোজ মানে উঠেই পর, মানে আমি যে মানে উঠছি আর কি বিছনা থেকে, ক্যাট ফুড দিলাম, ক্যাট ফুড খেলো এবং একটুখানি চিকেন খেলো। তো এখন ধরে ধরে আরেকটু খাওয়াবো। খাওয়ার পর আমি ফ্রেশ হয়ে আমি নাস্তা পানি করে একবারে ঘুম দেবো, মানে সারা রাত তো ঘুমায়নি, সেই ঘুমটা এখন দেবো আর কি। এই যে বাচ্চা কিন্তু বেশ অ্যাক্টিভ। হ্যাঁ, হচ্ছে এখানে বসে বসে বাইরের সিনারি দেখছে, যদিও মানে বাইরের সিনারি যে খুব একটা সুন্দর আমার এখান থেকে তা না, তবে দূরের দৃশ্যগুলো বেশি ভালো লাগে। এই যে সব বন্ধ, একেবারে সুন্দর একটা আবহাওয়া, দোকানপাট সব বন্ধ। হুম, এই যে একটা দুইটা করে গাড়ি যাচ্ছে। তো নর্মালি এরকম সময় কিন্তু আমার ওঠা হয় না ঘুম থেকে। বাচ্চা কিন্তু ঘাস খাচ্ছে, আর বিড়াল ঘাস খাওয়া কিন্তু খুবই ভালো। পেটের যদি গ্যাস থাকে, গ্যাসটা কিন্তু চলে যায়। তো যেহেতু নিজে থেকে খাচ্ছে, সেহেতু আলহামদুলিল্লাহ। খাও শোনা, খাও। হ্যাঁ, আমি চাচ্ছিলাম যে সকালবেলা হচ্ছে গ্যাসের ওষুধটা খাওয়াবো। ডক্টর বলেছিল যে সকালবেলা একটু গ্যাসের ওষুধটা খাইয়ে দিন, যদি গ্যাস থাকে তাহলে চলে যাবে। যেহেতু নিজে থেকে ঘাস খাচ্ছে, তো একটা পজিটিভ সাইন। খাও খাও খাও, ঘাস খাই, ঘাস খাই বাচ্চা। কি হয়েছে বাচ্চা, কি হয়েছে? ঘাস খাবে না বাচ্চা? এই যে একটুখানি খাইছে, মাথা থেকে একটুখানি ছিঁড়ে খাইছে। এই যে কি হয়েছে, ঘাস খাবে না? রোজ দেখো, তোমার জন্য কি আনছি, চিকেন। খাই খাই খাই, আমার বাচ্চা খায়। ও বাবা, সবাই মাশাল্লাহ বলবে, মাশাল্লাহ। বাচ্চা 2 দিন পর খাচ্ছে। এই যে বাচ্চা, দাঁড়া দাঁড়া, উঠাই দি উঠাই দি। হুম হুম, না, তোমার জন্য কত দোয়া করছি আমি, সারা রাত ঘুমাতে পারিনি। হুম, নাও খাও। মানে ওর যে এতটা লং টাইম খায়নি, মানে ওর খাওয়া দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে ও কতটা মানে ক্ষুধার্ত। ও শুধু আমার হাতের দিকে তাকায় আছে, খাবারের দিকে তাকায় আছে। ওর মানে কোনো দিকে ওর অ্যাটেনশন নেই। ও কিন্তু মানে আলহামদুলিল্লাহ, মানে সুস্থ থাকলে ঠিক যেভাবে খাইতো ওভাবে খাইছে। শেষ 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 বাচ্চা, খাবার শেষ। এই তো বাচ্চা সুস্থ হয়ে গেছে, বাচ্চা সুস্থ হয়ে গেছে, মাশাল্লাহ। এই যে মেহেদি বাবু চলে আসছে, এখন সকাল 11টা বাজে। ও মাদ্রাসা থেকে ছুটি হলে বাসায় ফ্রেশ হয়ে চলে আসে আমাদের এখানে। এই যে বিড়াল ছানা আছে, একটু খেলাধুলা করে। তো মেহেদি আজকে কি দেখাবো আমাদের? হুম হুম, সালসা কি করে সেটা দেখাবো, ঠিক আছে? তাহলে দেখাও যে মেহেদি যখন আমার ঘর থেকে চলে যায়, তখন সালসা কি পাগলামি করে। তো স্টার্ট, দেখি তোমার বন্ধু তোমার জন্য কি করে। ও তো তোমার অ্যাটেনশন পায়নি। টাটা দাও। এই যে খেলা শুরু হয়ে গেছে, খেলা শুরু হয়ে গেছে। এবার দরজা খোলো, দরজা খোলো। তোমাদের দেখাও যে সালসা মূলত কোথায় যায়। এই যে সালসা এখানে যায়। এই
যে দৌড়, টাটা সালসা। তাহলে সালসা বন্ধুর বাসায় যায়, বন্ধুর বাসায় যাই। আসি আসি বাসায় আসি। হ্যাঁ, এবার সবাই চলে যাচ্ছে বন্ধুর বাসায়। বন্ধু আসো আসো, দরজা দাও, দরজা দাও। রোজ, কি খেলা এটা? মাশাল্লাহ, রোজ আজকে খেলা করছে ওর হচ্ছে ভাই বোনেদের সাথে। তো এই খাঁচার ভিতরে ওই এক একবার এক একজন যাচ্ছে, এটাই আজকে ওদের খেলা। তো বেশ এনজয় করছে, আর আমার সোনাটাকে দেখে তো আমার ভালো লাগতেছে যে আজকে 3টা দিন পর রোজ আজকে অ্যাক্টিভ। আপনারা তো দেখছেন যে আমি ছোটো ছোটো করে ভিডিও দিছি। তো আজকে 3টা দিন পর রোজের এই যে অ্যাক্টিভনেস দেখে যে কি যে ভালো লাগছে বলার বাইরে। রোজ বাবু কই, তাকাই তাকাই শোনা, তাকাই তাকাই শোনা, তাকাই। কি খেলা এটা? দারুণ খেলা তো, দারুণ একটা খেলা। হ্যাঁ, খুব সুন্দর খেলা। রোজ, তো আলহামদুলিল্লাহ রোজ কিন্তু অনেক ভালো আছে আগের থেকে। তো লাকলি আমার বাসায় মেলভেটটা ছিল, আমি ইমার্জেন্সি ট্রিটমেন্ট করতে পারছি বলে কিন্তু রোজ অল্পতেই আর কি রিকভার করছে, খাওয়া দাওয়া করছে। যদিও সন্ধ্যার পর থেকে খায়নি, খাবে ইনশাল্লাহ। একবার যখন খাওয়া শুরু করছে তখন খাবে। তো আপনারা যারা বিড়াল পালেন আপনারা কিন্তু মেলভেট বাসায় কিনে রাখতে পারেন। তো ইমার্জেন্সিতে আমার কিন্তু অনেক উপকার হয়েছে। তবে যে কোনো ইনজেকশন দেওয়ার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। আর ওর 3 কেজি ওজন, এজন্য আমি দিয়েছি 0.3 ডক্টরের কাছ থেকে শুনেই দিয়েছি। তো আপনারাও কিন্তু আপনার বিড়ালের ওজন অনুযায়ী মেজারমেন্টটা করে দিতে পারেন। না সবসময় একজন পেট ডক্টরের নাম্বার রাখবেন, যার সাথে আপনার ভালো সুসম্পর্ক, যে আপনাকে মানে যে কোনো মোমেন্টে আপনাকে হেল্প করতে পারে। কারণ বাসায় একটা ইমার্জেন্সি ট্রিটমেন্ট আপনার বাচ্চাকে যে কতটা মানে কি বলবো, কতটা যে উপকারী, এটা যতক্ষণ না আপনি এরকম ইমার্জেন্সি মোমেন্টে না পড়বেন আপনি বুঝবেন না। তবে এখন শীতকাল, এখন কিন্তু বিড়ালের নানান রোগ ব্যাধি দেখা দিছে, যেটা আসলে বলার মতন না। একটার পর একটা রোগ ব্যাধি মনে করেন যে লেগেই আছে। তো এইরকম মোমেন্টগুলোতে আমি বলবো যে আপনাদের বিড়ালকে একটু মানে যত্নে রাখেন, একটু টেক কেয়ার করেন যেন ঠান্ডা না লাগে, কারণ ম্যাক্সিমাম রোগ ব্যাধি কিন্তু ঠান্ডা থেকেই হয়। তো আমি চাই যে সবার বিড়াল ভালো থাকুক, সাথে আমার বিড়ালও ভালো থাকুক। আর এই যে কি সুন্দর পাখি দেখতেছে। আর আপনারা কিন্তু আপনাদের ভালো লাগা মন্দ লাগা সব কিছু কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমার কাছে কিন্তু অনেক মূল্যবান। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই কিন্তু বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন, আমি যেন আরও নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি, সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। কারণ আসলে শেয়ারিং করলে কিন্তু আনন্দটা বাড়ে। সুন্দর সুন্দর মোমেন্টগুলো যখন শেয়ার করব তখন কিন্তু আনন্দগুলোও ভাগাভাগি করা যায়। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আমার এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।